শহীদ রাষ্ট্রপতি যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং একমাত্র ঘোষক, এইটি বারবার করে প্রচার করতে হবে। গৈবংশীয় কায়দায় আপনারা জানেন, একটি মিথ্যাকে বারবার প্রচার করলে সেটা সত্যে পরিণত হয়। বিগত 17 বছরে কিন্তু তারা মোটামুটি এইটার এক পর্যায়ে তারা সাকসেসফুলের পর্যায়ে চলে গিয়েছিল। অনেকে বিশ্বাস করতে শুরু করেছিল যে শহীদ রাষ্ট্রপতি জিয়া না, শেখ মুজিবই স্বাধীনতার ঘোষক। আমাদের এই মিথ্যাকে বাদ দিয়ে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য বারবার প্রচার করতে হবে। সাধারণ মানুষের কাছে, আমাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে সত্যটিকে, যে স্বাধীনতার সত্যিকারের ঘোষক এবং স্বাধীনতার সত্যিকারের রূপকার ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। প্রিয় সাথীবৃন্দ, এই পর্যায়ে আমি আরেকটি কথা বলবো যে শহীদ রাষ্ট্রপতি জিয়া শুধু ঘোষণা দিয়েই থেমে থাকেননি। আমি বলেছি যে উনি জন্মযোদ্ধা ছিলেন। উনি ঘোষণা দিয়েছেন এই বলে যে বাংলাদেশ যেন স্বাধীন হয়। যদি স্বাধীন না হতো তাহলে ওনাকে মৃত্যুবরণ করতে হতো, আপনারা সবাই জানেন। সেই জন্য উনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন এবং তৎপরবর্তী সময়ে আবার আরবিতে ফিরে গিয়েছেন। বাংলাদেশে যখন আবারও দরকার পড়েছে তিনি দায়িত্ব নিয়েছেন। সেটি ছিল তার বাংলাদেশ গড়ার যুদ্ধ। সেই যুদ্ধেও কিন্তু তিনি জয়ী হয়েছিলেন, আপনারা সবাই জানেন। এবং আগামী প্রজন্মের জন্য যুদ্ধ করার জন্য তিনি আমাদের কাছে দুটি জিনিস দিয়ে গিয়েছেন, একটি বাংলাদেশি জাতীয়তাবাদ আর একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনারা সবাই জানেন বাংলাদেশ যতবার ক্রাইসিসে পড়েছে বাংলাদেশি জাতীয়তাবাদী সৈনিকরা রুখে দাঁড়িয়েছে, যুদ্ধ করেছে, স্বাধীনতাকে বারবার ছিনিয়ে এনেছে। কিন্তু এই বাংলাদেশি জাতীয়তাবাদী সৈনিকরা, এই সৈনিকরা কার অনুসারী? শহীদ রাষ্ট্রপতি জিয়ার অনুসারী। কি বিশ্বাস করে? বাংলাদেশি জাতীয়তাবাদকে তারা বুকে ধারণ করে। প্রিয় সাথীবৃন্দ, তার এই অমর সৃষ্টি আগামী দিনেও বাংলাদেশকে বারবার রক্ষা করবে, বাংলাদেশকে শত বিপদে আবারও এগিয়ে দিবে, এই বিশ্বাস আমি ধারণ করি।